দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে আজ রথযাত্রার আবেগে ভেসেছে দেশ। হিন্দু ধর্মীয় মতে জগন্নাথ দেব এই দিনেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শহরের বিভিন্ন জায়গায় যেমন মহা আড়ম্বরে রথযাত্রা পালিত হয়, তারই সাথেই পাল্লা দিয়ে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের আম্বেরিয়া গ্রামেও পালিত হলো রথযাত্রা। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতি বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মনের উদ্যোগে অষ্টমতম বছরে পদার্পণ করল এই আম্বেরিয়া এলাকার রথযাত্রা। আজ থেকে কয়েক বছর আগেও এই অঞ্চলে কোনো রথযাত্রা পালিত হতো না, আর সেই কারণেই রথযাত্রার অনুষ্ঠানে নিজ আগ্রহে এগিয়ে আসেন সুরজিৎ বর্মন। এদিনের এই রথের রশি টানতে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদাস গাঙ্গুলি, হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিমেষ দা। সবশেষ উদ্যোক্তা সুরজিৎ বর্মন সাধারণ মানুষকে অনুপ্রাণিত করার জন্য অগণিত মানুষদের কি বার্তা দিলেন শুনুন। সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ বিধানসভার আম্বেরিয়া গ্রামে এই অষ্টম বর্ষে এই রথযাত্রা মহা সমারোহে ভক্তদের উন্মাদনা এবং সারা বছর আমরা ভগবত চরণে কামনা করি ভগবানকে পাওয়ার জন্য। কিন্তু সেই জায়গায় আমাদের ধর্মে আছে আমরা বিভিন্ন মঠ মন্দির তীর্থক্ষেত্রে যাই, কিন্তু ভগবান জগন্নাথ দেব এই দিন আমাদের কাছে চলে আসেন, তার রশি ধরে টানলে এবং তাকে দর্শন করলে ভক্তিযোগে তিনি কৃপা করেন। তাই তার সেই কৃপা পাওয়ার জন্য হাজার হাজার অগণিত নারী পুরুষ নির্বিশেষে বৃদ্ধ বৃদ্ধা সকলেই এই মহতী রথযাত্রায় অংশগ্রহণ করেছেন। আপনারাও করেছেন, পুলিশ প্রশাসন করেছেন এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক করেছেন, মাননীয় ওসি সাহেব থেকে তার স্টাফ করেছেন। ক্রেতা বিক্রেতা সকলকে এই রথযাত্রার পক্ষ থেকে শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং নমস্কার জানাই। ধন্যবাদ। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।